আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের ভিডিওটা ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখানে এটা জানার জন্য আমার কি কি প্রয়োজন তোমরা দেখো। সংজ্ঞা: একক ভেক্টরের অভিমুখ, ডানহাতি স্ক্রু নিয়ম, IJK, একক ভেক্টর পারস্পরিক ক্রস গুণন, ক্রস গুণন সংক্রান্ত সূত্র, লম্ব অংশের বিভাজিত ভেক্টর সমূহের ক্রস গুণফল। আমার এই কটা জিনিস জানতে হবে। যাই হোক, প্রথমে এই সংজ্ঞাটা বলা যাক। তবে সংজ্ঞা বলার আগে তোমাদের বলি যে তোমাদের কাছে হয়তো দেখা যাবে যে তোমরা যদি বোঝো তাহলে খুবই সহজ বলে মনে হবে, আর না বুঝলে একটু কঠিন, বারবার প্র্যাকটিস করলে পরে ওটাও সহজ বলে মনে হবে। এটা খুব স্বাভাবিক বিষয়, যদি এটা পড়ার উপর নির্ভর। তুমি যত পড়বা তত এগুলো বেশি সহজ বলে মনে হবে, যদি না পড়ো অনেক কঠিন বলে মনে হবে। যাই হোক, এটা সংজ্ঞাটা আমি বলি। সংজ্ঞা বলার আগে আমি একটা ভেক্টর অঙ্কন করি। মনে করি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এখানে দেখো একই তলের উপর দুইটা ভেক্টর, একই তলের উপর। সংজ্ঞা যে দুইটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর হয়, তাহলে এদের এই ধরনের গুণফলকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলা হয়। এই ভেক্টর দুটির মান, রাশি দুটির মান এবং অন্তর্ভুক্ত কোণ সাইনের মানের গুণফলের সমান। এই গুণফল ডানহাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত এবং উভয় ভেক্টরের তলের উপর লম্ব হয়। এখন প্রশ্ন, ডানহাতি স্ক্রু নিয়মটা কি? তোমরা স্ক্রু হয়তো অনেকে দেখছো, যেখানে সাধারণত রাজমিস্ত্রি বা মিস্ত্রিরা এই স্ক্রু নিয়ে কাজ করে। যদিও এটা ঘর বাড়ি নির্মাণ করার জন্য স্ক্রুটা ব্যবহার করা হয়। আবার দেখা যায় যে প্যারো এটা প্রবেশ করার জন্য এরকমভাবে ঘোরানো হয়। ঘোরানো হয় বলতে এরকমভাবে প্রেরক এরকমভাবে ঘোরানো হয়, এরকম স্ক্রু দিয়ে এটা ঘোরায়। সেই স্ক্রুর কথা বলা হয়েছে, কিন্তু প্রশ্ন, সে তো সংজ্ঞা তো অনেক আগে স্ক্রু নিয়ম বলছে। এখন দেখা যায় যে স্ক্রু থেকেও তোমাদের যদি ভালো কোনো অপশন থাকে, যেমন ঘড়ির কথা, ঘড়ি যেদিকে করে এন্টি ক্লকওয়াইজ বিপরীত দিকে, এটা দ্বারাও তোমরা করতে পারো। আবার দেখা যায় পানির ট্যাপ এরকম করে, এরকম পানির ট্যাপ করে, এটা দ্বারাও তুমি প্রমাণ করতে পারো। আবার যে কোনো কিছু খোলা নির্ধারিত এরকমভাবে যদি খোলো, এরকমভাবে ঘোরানো, দেখো এরকমভাবে ঘোরায় ঘুরে খুলে। আর যদি এটা হয়তো এটা নাই, দাগটা নাই, আবার এরকমভাবে লাগায়, ঠিক এটা দ্বারাও তুমি নির্ধারণ করতে পারো। তার মানে তুমি যদি বোঝো যে কোনোভাবেই তুমি করতে পারো। যাক, সংজ্ঞা অনুসারে আমি লিখতে পারি কি, যে এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর এর মান। এখন দেখো এই অংশটা কিন্তু মান, আর এইখানে একক ভেক্টর এন দ্বারা নির্ধারিত। এইখানে এটা ভেক্টর, এটাও কিন্তু ভেক্টর। তবে ভেক্টরের সূত্র অনুসারে তুমি কি জানো, যে ভেক্টর সমান, তুমি আগে পড়ছো, ভেক্টর সমান সমান ভেক্টরের মান গুণ ভেক্টরের দিক বরাবর, ভেক্টর এর দিক বরাবর একক ভেক্টর। এ কথা তোমরা কিন্তু জানো। তার মানে ভেক্টর, এইখানে এইটা একটা ভেক্টর, এই ভেক্টর সমান সমান আমি লিখতে পারি ভেক্টরের মান গুণ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর। এখানে এই অংশটাকে মান প্রকাশ করা হয়েছে। এখন মান তোমরা লিখছো
একটা ভেক্টর যদি এ হয়, এই ভেক্টরের মানটা কিভাবে হয়, মানটা লেখার জন্য আমি এরকম ভাবে মান লেখা হয়, এটা এরকম ভাবে মান লেখা হয়, মোটা চিহ্ন দ্বারা লেখা হয়। এই অংশটা আমি এখানে মান চিহ্নিত করলাম, যদিও তোমাদের বইতে এটাও দেওয়া আছে, এটা মান এরকম ভাবে নির্ধারণ করা হয়। এখন আমি স্ক্রুর যে কথাটা বলতেছি, যে দিকটা তোমার এখানে এই দিক অভিমুখটা কোন দিকে হবে, কিভাবে হবে। সাধারণত ঘড়ি যেদিকে ঘোরে, ঘড়ি মনে করে এরকম ভাবে একটা ঘড়ির কাঠামো, ঘড়ি সাধারণত এরকম ভাবে ঘোরে, এরকম। যদি বিপরীত দিকে ঘোরে, এই বিপরীত দিকে ঘোরে, মানে ঘড়ি যদি এই বিপরীত দিকে এরকম ভাবে ঘোরে, অর্থাৎ ভেক্টর এ থেকে যদি বির দিকে যায়, তাহলে এই একক ভেক্টরের অভিমুখ হবে লম্ব উপরের দিকে, এই উপরের দিকে, এটা হবে একক ভেক্টরের উপরের দিকে, অভিমুখটা হবে উপরের দিকে বরাবর। যদি ঘড়ির কাঁটা এন্টি ক্লকওয়াইজ যেটা বলা হয়, সেটা হলে পরে উপরের দিকে হবে। এখন স্ক্রু গজ দ্বারা কিভাবে নির্ধারিত, যে সংজ্ঞাটা বলা হলো স্ক্রু গজ দ্বারা নির্ধারিত কিভাবে। স্ক্রু গজ দ্বারা নির্ধারিত তোমরা জানো যে স্ক্রু, যদিও হয়তো এটা স্ক্রু না, তারপর আমি স্ক্রুর একটা রূপ দিয়ে, যেমন যদি মনে করো এইটে আমি এইখানে এটা যদি করি, আমি দেখো এইটে ঘড়ির কাঁটা দেখো এরকম ভাবে ঘোরাতেছি, এরকম ভাবে ঘোরালে পরে এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, স্ক্রুটা কিন্তু নিচের দিকে, এরকম ঘোরানোর ফলে নিচের দিকে যায়। এরকম ভাবে যদি ঘোরাই, দেখো এই দিকে এরকম ভাবে ডাইন হাতি স্ক্রু এরকম ভাবে আমি ঘোরালাম, এটা নিচের দিকে গেল। যখন নিচের দিকে যাবে তখন এর অভিমুখ হবে উপরের দিকে। আবার যদি আমি এরকম ভাবে দেই, মনে করো এরকম ভাবে উঠাই, এরকম ভাবে উঠাই, তাহলে এটা উপরের দিকে উঠবে। তার মানে তখন হবে কিরকম ভাবে, অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে সেই দিকে। এই জন্য ডাইন হাতি স্ক্রু এটা নির্ধারণ করছে সাধারণত সংজ্ঞা অনুসারে। এই যদিও মিস্ত্রিরা এই স্ক্রুটা ব্যবহার করে, তখন যদি বিপরীত দিকে হয়, নিচের দিকে হয়, তখন এই বি, এ থেকে বির দিকে ভেক্টর এ গুণ বি যদি নিচের দিকে লম্ব হয়, তখন সেক্ষেত্রে কেমন হবে, এটা এইখানে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা থিটা, যদি এরকম এদিকে আসে তখন লম্ব হবে নিচের দিকে একক ভেক্টর তখন বি গুণ এ হবে, বি গুণ এ। এখানে একক ভেক্টরের মুখ হবে কত, নিচের দিকে, একক ভেক্টরের বিষয়টা হবে নিচের দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটা অর্থাৎ ডাইন হাতি স্ক্রু যেটা আমি তোমাদের দেখালাম, ঠিক এরকম ভাবে ডাইন হাতি স্ক্রুর দিকে যদি আমি এরকম ঘোরাই, এরকম ঘোরালে পরে কি হবে, অভিমুখ হবে নিচের দিকে। আমার মনে হয় তোমাদের এই বিষয়টা সংজ্ঞাটা একটু বুঝতে পারছো। এখন আই জে কে এর পারস্পরিক ক্রস গুণনটা কিরকম হয়, আই জে কে এর পারস্পরিক ক্রস গুণন এটা কেমন হয়। দেখো একক ভেক্টর আই গুণ একক ভেক্টর আই, এই দুটো যদি গুণ করি, দুটোই একক ভেক্টর, যেমন এটা এ ভেক্টর আর বি ভেক্টর গুণ করে আমি এটা পেয়েছি, এই দুটো ভেক্টর গুণ করে তো আমি একটা বিষয় পাবো, একক ভেক্টর গুণ একক ভেক্টর। এখানে একক ভেক্টরের মান গুণ একক ভেক্টর সাইন কত 0 ডিগ্রি, যদি গুণ একক ভেক্টর, যদি একটা ভেক্টরের উপর একক ভেক্টরের উপর আরেকটা ভেক্টর পড়ে, তখন কোণ হবে 0, অর্থাৎ এইখানে এরকম সমান্তরাল হলে পরেও এই দুইটার মাঝে কোণ হবে 0। আবার যদি সমান্তরাল না হয়, একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর পড়ে, তার মধ্যবর্তী কোণ কত, 0। কারণটা এখানে এরকম ভাবে তো কোণ হয়, কোণ তো মাঝেরটা, কিন্তু একটা ভেক্টরের উপর
এই ভেক্টরের উপরে যদি আর একটা ভেক্টর পড়ে তাহলে কোণ হয় কত? কোণ হবে 0। সেক্ষেত্রে একক ভেক্টর, যেহেতু একক ভেক্টর আমরা অক্ষ বরাবর আই জে কে, যেটা আমরা পড়েছি আই জে কে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এখানে আই একক ভেক্টর এরকম ভাবে নির্ধারণ হয়, আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর। এইখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর এই একক ভেক্টর যেটা হয়, সেক্ষেত্রে যদি এটার উপর যদি আরেকটা ভেক্টর পড়ে তাহলে সেক্ষেত্রে মান হবে কত? 0 ডিগ্রি, অর্থাৎ কোণের মান 0। এখান থেকে আমরা এই অংশটা, এইটুকুর মান 0, তাহলে অন গুণ 0 গুণ একক ভেক্টর সমান সমান 0 লিখতে পারি। অনুরূপভাবে যে গুণ, অর্থাৎ একক ভেক্টর গুণ একক ভেক্টর সমান সমান 0, কে গুণ কে, অর্থাৎ কে একক ভেক্টর জেড বরাবর, কে গুণ কে সমান সমান 0। সুতরাং একক ভেক্টর এটা সমান জে গুণ জে সমান সমান কে গুণ কে সমান সমান 0 লেখা যায়। প্রশ্ন হইতেছে, যদি এই ভেক্টর, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় তখন কি হবে? তখন মানটা কেমন হবে? তখন মানটা হবে আই গুণ জে, এর মধ্যবর্তী কোণ কিভাবে হবে? আই আর জে যখন নেব তখন এর মধ্যবর্তী কোণ, এটা কিন্তু লম্ব বরাবর, এটা লম্ব, এটা কিন্তু পারস্পরিক লম্ব। সংজ্ঞায় বলা হয়েছিল একই তলের উপর লম্ব। এইখানে লম্ব কিভাবে? যেমন এইখানে সেই লম্বের কথা আমি বলি যে এটা এরকম ভাবে লম্ব বরাবর এটা ক্রিয়া করে। যদি এরকম ভেক্টরটা থাকে, ভেক্টর যদি এরকম ভাবে থাকে, এইটা দুইটা একই তলের উপর যদি এটা থাকে, এটা কিন্তু লম্ব বরাবর হবে। এইটা এটার উপর লম্ব, এটা এটার উপর লম্ব, কিন্তু দেখতে মনে হয় যেন আসলে লম্ব না। যেমন এটা যদি এরকম ভাবে থাকে তাহলে এটা এদিকে, এটা এটার উপর লম্ব, আবার এটাও কিন্তু লম্ব, একই তলের উপর লম্ব বরাবর, এটা কিন্তু বলা হয়েছে। ঠিক এটাও তাই। লম্ব যদি হয়ে থাকে তাহলে এখানে যেহেতু একক ভেক্টর, এখানে আমরা লিখব অন গুণ অন, লম্ব হলে পরে সাইন কত? সাইন 90 ডিগ্রি গুণ একক ভেক্টর এই অংশটা সমান সমান এই অংশের মান অন গুণ অন, এটা আমরা পাবো একক ভেক্টর। প্রশ্ন হইতেছে এই বরাবর একক ভেক্টর মান কি? এই বরাবর, অর্থাৎ জেড বরাবর একক ভেক্টর মান কে? যেহেতু এটা একক ভেক্টর, এই দুটোর পরিবর্তে আমরা কি লিখব? এটা লিখব কে লিখব। যদি এইখানে এন্টিক্লকওয়াইজ যায় তাহলে আই থেকে এদিক বরাবর যদি যায় তাহলে এটা ধনাত্মক। যদি আমি এরকম লিখি, বিপরীত লিখি গুণ জে, তখন এটা মাইনাস কে হবে। অনুরূপভাবে জে কে যদি লিখি অনুরূপভাবে লেখা যায় জে গুণ, অর্থাৎ একক ভেক্টর কে সমান সমান, যখন আমি এই দুটো অংশ নেব, এইটা আর এটা অংশ নেব, তখন কি পাবো? একক ভেক্টর আই পাবো। কিন্তু এটাকে যদি আমি পরিবর্তন করে লিখি, কে অর্থাৎ এইটা আগে, এটা পরে, অর্থাৎ এই দিকে যখন আসবো, অর্থাৎ এই দিকে যখন ঘুরবে তখন পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবে কি? মাইনাস হবে, এন্টিক্লকওয়াইজ হবে। এবং তৃতীয়টা কে গুণ আই, কে গুণ কত? আই সমান সমান কত? জে। বিপরীতভাবে যদি লিখি আই গুণ কে সমান সমান কত? মাইনাস জে, এটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে এইটে এরকম ভাবে মাইনাস প্লাস কিভাবে আসে এটা দেখে আসে। 90 ডিগ্রি হলে পরে ঠিক এরকম ভাবে পরিবর্তনটা আসবে।
যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ একই সমতলে যদি থাকে, যদি 180 ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ এ এদিকে টানতেছে, এ এদিকে টানতেছে, সেক্ষেত্রে কি হবে? আই গুণ আই 180 ডিগ্রির ক্ষেত্রে অন গুণ অন সাইন কত? 180 ডিগ্রি ইন্টু একক ভেক্টর। 180 ডিগ্রির মান কত? 180 ডিগ্রির মান আসবে 0, তখন সেক্ষেত্রেও 0 আসবে। আমি এখানে 0 দেখি, অন একক ভেক্টর সমান সমান 0, তখন বিপরীত দিকে হবে। অনুরূপভাবে শুধু একক ভেক্টর না লিখে আমি যদি 180 ডিগ্রি এটার ক্ষেত্রে লিখি, এবি ভেক্টর সমান সমান ঠিক একই রকম, এবি সাইন 0 ডিগ্রির জন্য আমি পাবো কত? 0 ডিগ্রির জন্য পাবো এইখানে 0, অর্থাৎ এটার মান 0 দেখে সবগুলোর মান 0। এখানে 0 ডিগ্রি পরিবর্তে এবি ভেক্টরের জন্য আমি এবি গুণ 90 ডিগ্রি যদি হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে পরে কত হবে? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে পরে এর মান হবে অন, অর্থাৎ সাইন, যদি আমি একটু ভুল করছি, যদিও এখানে মান নিয়ে আমাকে নিতে হবে, মানটা এখানে মান যখন নেবো তখন একক ভেক্টরটা কেটে দিতে হবে। তার মানে এইটা একক ভেক্টরটা কি? এইটা একক ভেক্টর আর একক মান, তাহলে আমার এ পাশে যদি মান নেই আমাকে এ পাশেও মান নিতে হবে, দুই পাশেই মান নিতে হবে। অর্থাৎ এটা তো ভেক্টর সমান সমান কি? ভেক্টর সমান সমান ভেক্টরের মান গুণ ভেক্টরের দিকে একক ভেক্টর। তাহলে এইখানে তো ভেক্টরের মান আর একক ভেক্টর আছে, আমি এককটা কেটে দিলাম, অর্থাৎ একক ভেক্টর উভয় পক্ষ থেকে বাদ দিলাম, সেজন্য দুই পাশে টান দিলাম এটা মান প্রকাশ করার জন্য। এটা সমান সমান কত? 0। আবার এটার জন্য আমি মান প্রকাশ করি যদি 90 ডিগ্রি লিখি, থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি লিখবো, 90 ডিগ্রি লিখলে পরে আমরা কত পাবো? এই সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান অন সমান সমান এবি, যখন মানের ক্ষেত্রে আমরা এটা পাবো। থিটা ইকুয়াল টু যদি থিটার মান 180 হলে কত হবে? থিটার মান 180 হলে, থিটার মান যদি 180 হয় সেক্ষেত্রে আমাদের এইখানে 180 লিখতে হবে, সাইন 180, সেক্ষেত্রে এইখানে এটার মান কত আসবে? এটার মান 0, এইটা সমান সমান 0। তবে এক্ষেত্রে ভেক্টরের মান হবে বিপরীত দিকে। আমার মনে হয় তোমাদের এই অংশটা বুঝতে পারছো। এরপরে ক্রস গুণন সংক্রান্ত সূত্র। ক্রস গুণন সংক্রান্ত সূত্র বলতে এখানে ক্রস গুণন কি, এটা কি ক্রস গুণন মেনে চলে না মেনে চলে না? প্রশ্ন। এখন আমরা এই পর্যন্ত যেটা লিখছি ক্রস গুণন মেনে চলে কি না। এ ভেক্টর গুণ বি ক্রস গুণন সমান সমান এবি সাইন থিটা, এবি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। এখানে এ গুণ বি সমান সমান এটা লিখলাম, আমি যদি বি গুণ এ লিখি, বি গুণ এ, সেক্ষেত্রে কি আসবে? মাইনাস এবি সাইন থিটা একক ভেক্টর। দেখা যায় যে এটুকুর মান এ অংশ পাইছি, বি গুণ এ যখন আমি বিপরীত করে ফেলছি তখন মাইনাস পাইছি। অতএব আমি লিখতে পারি এ গুণ এ ক্রস বি সমান সমান মাইনাস বি গুণ এ। এই মাইনাস আসার জন্য এটা সমান নয়, অতএব এই ক্রস গুণন এটা সাধারণত এই ভেক্টর গুণন এটা বিনিময় সূত্র মেনে চলে না, এটা বিনিময়, অর্থাৎ এ থেকে বি, বি থেকে এ, যেহেতু এ থেকে বি, বি থেকে মাইনাস চলে আসছে, অতএব এটা সমান হতে পারে না। তাহলে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আমরা লাস্টের যে লম্ব উপাংশের কথা বলছি, লম্ব উপাংশ, এই লম্ব উপাংশের জন্য তিনটা বিষয় তোমরা উপাংশর যে বিষয়টা আছে সেই
আগের বিভাজন, ভেক্টর যে বিভাজন, সেই বিভাজনের কথা না হলে পারে এই উপাংশটা বোঝা সম্ভব নয়। তারপর আমরা ধরে নেই তিনটা অক্ষ বরাবর, যদিও এখানে আমি আনুষঙ্গিকভাবে এটি এক্স ওয়াই জেড, আমি এক্স ওয়াই জেড এর জন্য তিনটা বিষয়ের জন্য একটা ধরি এ এক্স, এ ভেক্টরের জন্য এ এক্স প্লাস এ ওয়াই, একক ভেক্টর ধরি এ এক্স এ ওয়াই লম্ব উপাংশের জন্য প্লাস যে এখানে কে, এটি একক ভেক্টর আমি নিলাম, এটা উপাংশ বিভাজনের সূত্র অনুসারে এটা পেলাম। যদিও হয়তো বিভাজন সূত্র আগে বইতে দেওয়া আছে, আমি অল্প একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বি সমান সমান বি এক্স আই বি ওয়াই জে একক ভেক্টর বি জেড কে একক ভেক্টর। যদি এটা গুণ করলে পারে কি হবে, এ গুণ বি সমান সমান এ এক্স একক ভেক্টর আই এ ওয়াই একক ভেক্টর এ জেড কে একক ভেক্টর। গুণ করলে পারে আমরা পাবো কত, এইখান থেকে গুণ বি এক্স আই প্লাস বি ওয়াই জে বি জেড কে। গুণের জন্য তোমাদের বইতে যদিও হয়তো এটা দেওয়া আছে, তারপরও হয়তো অনেকে বুঝতে সক্ষম নয়। আমি যারা বুঝতে সক্ষম নয় তাদের জন্য এ এক্স আই ভেক্টর এইটা সমান সমান আমি সম্পূর্ণটা দিয়ে গুণ করব। সম্পূর্ণটা দিয়ে যদি গুণ করি কত পাবো, বি এক্স আই যোগ বি ওয়াই জে বি জেড কে প্লাস এ ওয়াই দ্বারা গুণ করব, এ ওয়াই জে বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে প্লাস এ জেড কে সমান সমান বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। যদি এটার সাথে এটা গুণ করা হয় তাহলে কি হবে, এ এক্স গুণ বি এক্স, আমি ডবল গুণ আই এটা লিখলাম, একবারে লিখলাম। এটার সাথে এটা গুণ করলে কি হবে, এটার সাথে গুণ করলে হবে এ এক্স বি ওয়াই আই গুণ জে, এটার সাথে এটা গুণ করলে কি হবে এ এক্স বি জেড আই আর কে একক ভেক্টর আই গুণ কে। এটার সাথে এটা গুণ করলে কি হবে, এটার সাথে এটা গুণ করলে প্লাস এ ওয়াই গুণ এ ওয়াই বি এক্স জে গুণ আই, এটার সাথে এটা গুণ যোগ এ ওয়াই বি ওয়াই জে গুণ হলো জে প্লাস এ ওয়াই লাস্ট এ ওয়াই গুণ বি জেড সমান সমান কত, জে গুণ কে। এটার সাথে এটা প্লাস এ জেড বি এক্স কে গুণ আই যোগ এ জেড বি ওয়াই কে গুণ জে প্লাস এটার সাথে লাস্ট এ জেড বি জেড
কে গুণ কে। আমি একটু আগে প্রমাণ করছি আই গুণ আই এটা সমান 0, জে গুণ জে এটা সমান সমান 0, কে গুণ কে এটা করবে 0। সেক্ষেত্রে আমরা এটার মান 0 পাবো, তারপর এইখানে এটার মান 0 পাবো, আবার এটার মান 0 পাবো। এই তিনটের মান আমরা 0 পাবো। অতএব এই তিনটে আমাদের লেখার প্রয়োজন নাই। এই অংশটা সমান সমান কত? 0। তাহলে এই সম্পূর্ণটা যেহেতু 0, সেক্ষেত্রে আমি 0 লিখবো। প্রথম অংশটার জন্য 0। এখানে ax dy। তোমরা আরেকটা জানো যে এখানে i x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এখানে i j আর k, i j k। এই i j k এর জন্য আমি এই অংশের জন্য i j, যেটা i থেকে j পর্যন্ত যাইতেছে, তাহলে আমি এইখানে k লিখতে পারি। তাহলে a গুণ ax by ইন্টু কে ভেক্টর আমি লিখতে পারি। এইটুকুর পরিবর্তে আমি কে লিখলাম কিভাবে? আই আর জে, যেহেতু এটা এন্টিক্লকওয়াইজে যায় সেক্ষেত্রে এখানে প্লাস হবে। এই অংশের জন্য আমি লিখবো জে কে, সরি আই কে যেহেতু এদিকে যাইতেছে সেক্ষেত্রে এটা মাইনাস হবে, মাইনাস এ এক্স বি জেড, এ জেড এ এক্স বি জেড ইন্টু কে আসবে আই, আমি পাবো আই কে। তাহলে আই আর কে যেহেতু এই দুইটি এর বিপরীত হবে এইটা, অর্থাৎ যে দুইটা থাকবে তার অপোজিটটা নিতে হবে। যেহেতু আই আর কে আছে তাহলে আমাকে জে নিতে হবে। তবে বিপরীত হলো কি জন্য? বিপরীত হলো এই কারণে যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে যাইতেছে, ওই স্কুটি গজের যে কথাটা বলছিলাম। এরপরে এ ওয়াই বি এক্স, এই অংশটা হলো জে আই, জে থেকে আই, এটাও মাইনাস হবে, যেহেতু এটা জে আই, তাহলে জে আই এর জন্য আমি পাবো কত? কে ভেক্টর পাবো। এরপরের অংশটা, এই অংশটা 0 হবে, তার মানে যেহেতু জে তোমরা আগেই জানো এটার মান 0। তারপর এ এক্স বি ওয়াই, এখানে জে কে যেহেতু ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, প্লাস এ ওয়াই বি জেড আমরা পাবো আই। এরপরের অংশ কে থেকে আই, যেহেতু এদিকে যাইতেছে তাহলে আমরা এন্টিক্লকওয়াইজ, তাহলে কত পাবো? মাইনাস পাবো কোন অংশটা? এ জেড বি এক্স পাবো জে। এর লাস্ট অংশ এ জেড বি ওয়াই, এখানে কে জে যেহেতু এদিকে তাহলে মাইনাস পাবো কে জেড কে জে, তাহলে আমরা কত পাবো? আই পাবো। এইখানে এখন আমাদের যে বিষয়টা, এখানে একটা মাইনাস আসবে, এটা প্লাস, আমি মনে হয় ভুল করছি, এটা প্লাস। যাই হোক, এখন এ এক্স ওয়াই কে এইটার জন্য এই অংশটা আর এই অংশটার জন্য আমি পাবো কত? এই অংশটার জন্য পাবো এইখানে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এইখানে কে পাবো? কে একক ভেক্টর। এর পরের অংশটা জের জন্য পাবো প্লাস এ জেড বি এক্স মাইনাস এ এক্স
বিজেড, এটার জন্য পাবো জে প্লাস এ ওয়াই বি ওয়াই আই কে আই, আইয়ের জন্য পাবো এ ওয়াই বিজেড মাইনাস এজেড বি ওয়াই, এটা পাবো আই। এখন এই ভেক্টর সাধারণত একটা নির্ণয়কের সূত্র দ্বারা নির্ণয় করা হয়। নির্ণয়কের সূত্রটা কিভাবে নির্ণয় করা হয়, সেই নির্ণয়কের সূত্র তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। এ গুণ বি সমান সমান, আমি যদি নির্ণয়কের সূত্র এরকম নির্ণয় করি, এইটি নির্ণয়কের সূত্র দ্বারা এটা নির্ণয় করা হয়। এ এক্স এ ওয়াই বিজেড, সরি এ জেড বি এক্স বি ওয়াই বিজেড। এইটি কীভাবে এটা নির্ণয় করা হয়, যখন আমি আই ভেক্টরটা নেব, আই ভেক্টর নিলে পারে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এ ওয়াই বিজেড মাইনাস, মাঝখানে সবসময় একটা মাইনাস হবে, তাহলে এ জেড বি ওয়াই, এখানে মাইনাস সূত্র অনুসারে যখন আমি জে নেব, জে নিলে পারে আসবে কত, এই অংশটা বাদ যাবে, এই অংশটা বাদ যাবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস, যখন কে নেব, কে নিলে পারে কত পাবো, কে নিলে পারে এই অংশটা বাদ যাবে, এই অংশটা বাদ যাবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ঠিক এটা আর এটা একই, সেজন্য এই অংশ সমান সমান আমি এটা লিখতে পারি, এ এক্স এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স, এ এক্স এ এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স। এটা কের জন্য এ জেড বি এক্স, জের জন্য এ জেড বি এক্স এ এক্স বি জেড, অর্থাৎ এই অংশটার জন্য এই অংশটার জন্য যদি গুণ করি আমি এটা পাবো, মাইনাস মাইনাসে প্লাস, সেই অংশটা এটা পাবো। আর আয়ের জন্য এ ওয়াই বিজেড এ জেড বি ওয়াই এই অংশটা পাবো আয়ের জন্য। তাহলে এটা নির্ণয়কের সূত্র, এটা পাওয়া যাবে। আমার মনে হয় তোমরা এই অংশের জন্য কিছু হলেও বুঝতে পারছো। আমি মনে করি যে এটা গণিতের জন্য প্রযোজ্য, ফিজিক্সের জন্য প্রযোজ্য। যদিও একটু বড়, ধৈর্য সহকারে যদি পড়ো, তাহলে আমার বিশ্বাস তোমরা হয়তো বুঝতে পারবা। আর পড়াটা হলো বইয়ের সাথে মনের সংযোগটাই হলো পড়া। যদি বইয়ের সাথে মনের সংযোগ না হয়, তাহলে তার পড়া হয় না। সেজন্য তোমরা চেষ্টা করবা বোঝার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।